বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে কোরআন বুঝলে সেই মানুষটি আল্লাহকে দেখবে, আল্লাহকে পাবে এবং আল্লাহ তার ইহকাল পরকালের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন। কোরআন বুঝলে, আর কোরআন বুঝে যদি কাজ করা যায় আর সেই কাজে যদি সাকসেস হওয়া যায়, তাহলে আল্লাহর সাথে বিলীন হওয়া যায়। সেটা কিরকম? যে আমাদের খাল বিল আছে, নদী নালা আছে, এই খালের মধ্যে আমরা পানি হয়ে বা পুকুরের মধ্যে আটকে গেছি। তো জোয়ারের পানির সাথে পুকুরের পানিটা যখন চলে গেল সেই বিলে, খালে, এরপরে সেখান থেকে চলে গেল নদীতে, আর নদীতে যখন চলে গেল তখন সেই নদীর পানি আবার সাগরের সাথে কানেক্ট। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, আমরা পুকুরের মধ্যে রয়েছি, হয়তো কোনোদিন জোয়ার পেয়ে যাব। সেই জোয়ারটা কি? যে আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে আমাদের সেই প্রেম ভক্তি এসে গেলে তখন আমরা চলে যাব একজন কামেল মুর্শিদের কাছে। সেই পীর সাহেব হলো খাল বিল নদী নালা, এবং যখন আমরা মুর্শিদ পর্যন্ত চলে যাব তখন নদীতে চলে যাব। আর যখন আমরা মুর্শিদকে ধরে যখন আমরা সেই নদী মিশে যাবে সেই সাগরের সাথে, ঠিক মুর্শিদ ধরার পরে সেই রাসূল নামে মুর্শিদ, যিনি তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, সেই নামেরই বেহালা ধরে যাব, দেখিব সেই আরশ মুকাম। তবে আমি যেটি বলতে চাচ্ছি, যে খালি বিলের পানিগুলো যখন নদীতে মিশে, নদীর পানিগুলো যখন সাগরে মিশে, তখন কিন্তু সেই পানিগুলো নদীর পানি থাকে না, তখন সাগরের নাম ধরে। তাই শামীম আলী চিশতি আপনাদের সাথে বলে ফিরে যে দেখুন, কোরআন বুঝলে সে বেহেশতবাসী হবে, ইহকাল পরকালে সে বুঝে চলবে, বা ইহকাল পরকালে তিনি শান্তিতে থাকবে। তো আমি আসল কথাটি বলতে চাই, শুধু বুঝলে আপনি হয়তো দেখা গেছে মেনে চলেছেন যেটুকু পেরেছেন, আরেকটা হলো কোরআনে যা বোঝাতে চেয়েছে তা আপনি বুঝেছেন এবং সেভাবে করেছেন এবং ফলাফল লাভ করেছেন। এরপরে কোরআন যার কাছ থেকে লিপিবদ্ধ হয়েছে তার সাথে আপনি মিশে যাবেন। সেটা কিভাবে দেখেন? কোরআন বুঝলে, আসলে কোন কোরআন বুঝলে? একটি কোরআন হলো কাগজে লিপিবদ্ধ করা, কাগজের মধ্যে যেটি লিপিবদ্ধ করা, এটা একটি কোরআন। আবার একটি কোরআন আছে দেহের মধ্যে আছে কোরআন। এই দেহ কোরআনকে যদি কেউ বুঝতে পারে, তাহলে তিনি জীবনের কয়েকটা কায়েদ যে দিবেন, সেই প্রত্যেকটা কায়েদ কিন্তু তিনি বুঝে দেখে শুনে দেবেন। এ হলো দেহতত্ত্ব কোরআনের মধ্যে যদি কেউ বুঝতে পারে। এই দেহতত্ত্ব কোরআনের মধ্যে সৃষ্টিতত্ত্ব বোঝানো হয়েছে, আত্মতত্ত্ব বোঝানো হয়েছে, এবং দেখা যায় জন্ম জন্মান্তরের বিষয় বোঝানো হয়েছে, নিজের দেহের মধ্যে শয়তান বোঝানো হয়েছে, নিজের দেহের মধ্যে রাসূলকে বোঝানো হয়েছে। নিজের দেহের মধ্যে থেকেই আপনি সেই আল্লাহকে উদ্ধার করে নেবেন। আর আপনার পরমাত্মা যিনি, তিনিও কিন্তু আপনার মধ্যে লিপিবদ্ধ বা আপনার মধ্যে মিশে আছে। এখান থেকে কিন্তু সেই পরমাত্মাকে জাগ্রত করতে হবে। আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি একটি কথা বলেছিলেন, বাবারে, দুধ যে মানুষে খায়, গাভীর দুধ হয়, সেই দুধ যদি দুধই থাকে তাহলে কিন্তু সে মাখন হবে না, সে দই হবে না, সে ছানা আলাদা হবে না, তার দ্বারা মিষ্টি হবে না। তাই বলতে চাবো, যদি এই দুধ নষ্ট করা হয় তখনই কিন্তু সে তরিকতে চলে গেল। আর যখন তরিকতে যাওয়ার পরে সাধনা করতে করতে সেই দুধ থেকে মাঠা, মাখন এবং দই, মিষ্টি সমস্ত কিছু তৈরি হতে শুরু করে। আর যতক্ষণ পর্যন্ত দুধ থাকবে ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কিছুই হবে না। তাই বলতে চাইব যে এই কথাটি কিন্তু আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি বলেছিলেন। সেই কথাটি আরো একটি রিচার্জে বলা যাক, যে সেই দুধ হলো শরীয়তের মানুষ, আর সেই দুধ থেকে যখন মানুষ দধিতে পরিণত করবে বা ছানায় পরিণত করবে, তখন তিনি তরিকতে মানে কোনো কামেল মুর্শিদের কাছে চলে গেলেন, তখন একটার থেকে আরেকটা বের হয়েছে। এরপরে যখন সাধনার দেশে থাকতে 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 একটা সময় দুধ, দই, ছানা নামের নবী, রাসূল
এবং দেখা যায় দেব দেবতা ফেরেশতাগণ আপনার দেহ থেকে বের হতে থাকবে, তা আপনি দেখতে থাকবেন। যাই হোক, এই সমস্ত জগৎবাসী এই কথাগুলো কেন বলছি? কোরআন বুঝলে, আবার বলছি কোরআনের কথা। দেখেন, কাগজে কোরআন এবং দেহের মধ্যে কোরআন এবং রুহে ইনসানিয়াতের কোরআন, এই তিনটি কোরআন। এখন কাগজ কোরআনের এই লেখা কোরআনটা কোথা থেকে এসেছে? সেগুলিও কিন্তু আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে। তাহলে মূলত আল্লাহরই কথা। যদি আল্লাহর কথা আমরা বলি, তাহলে একটি জিনিস বুঝতে হবে যে দেহের মধ্যে যে কোরআন আছে এটাও কিন্তু আল্লাহর দেওয়া। দেহের মধ্যে যে রুহে ইনসানিয়াতের কোরআন আছে সেটা কিন্তু আল্লাহ নিজেই, এবং এর মধ্যে এবং এর বাহিরে তিনি আছেন। তবে আরেকটা কথা আমি ক্লিয়ার করব, কাগজ কোরআন পড়া মানে কি? আপনি দুধ রূপে তাকে দেখছেন, বুঝছেন, কিন্তু দুধকে ফাটিয়ে বা দুধকে আপনি দেখা যায় দধিতে, ছানাতে, মাখনে পরিণত করতে পারেননি। যার ফলে দুধ, শরীয়ত, দুধ, শুধু দুধ থাকলে তো হবে না, দুধ দিয়ে তো অনেক কিছু আবিষ্কার করতে হবে। তখনই দেখা যায় সেই কামেল মুর্শিদ আপনাকে সাধনা দিবে। আর দুধ নামের যে দেহটি আছে, এটি যখন সাধনের ফেটা দিতে শুরু করবেন, তখন এখান থেকে রাসূল বের হবে, আল্লাহ বের হবে, এখান থেকে নবী রাসূল বের হবে, এবং এখান থেকে দেব দেবতা ফেরেশতাগণ আপনার সাথে সাক্ষাৎ দেবে, এবং পৃথিবীতে 360 জন আউলিয়াও আপনার সাথে সাক্ষাৎ ঘটাবে। আর সাক্ষাৎ ঘটানোর এটাই কারণ যে 360 জন আউলিয়া যদি কাউকে স্বপ্নযোগে বা ইলহাম যোগে যদি কাউকে সাক্ষাৎ দেয়, তাহলে বুঝতে হবে যে আপনি সেই আউলিয়াদের মতো একজন হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আজকের কথাগুলো আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে কাগজ কোরআন পড়বেন, দুধ হয়ে থাকবেন। যখন কাগজ কোরআন পড়ে এসে কোরআনের মধ্যে একটি জায়গায় লেখা আছে যে সূরা ফাতা, সূরা কাহাফ, যে যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, তারা পথভ্রষ্ট। যদি পথভ্রষ্টই আমাকে থাকতে হয়, তাহলে আমি দুধ রূপে যে কোরআন পড়লে কি হবে? আর এই কোরআনকে যখন রিচার্জ করব, রিচার্জ করতে করতে এখান থেকে মাখন, দুধ, দই আলাদা যখন বের হবে, বিভিন্ন কিছু যখন আবিষ্কার হবে, সৃষ্টি হবে, তখন আপনার ভিতরে সেই সৃষ্টিগুলা কি? সেই সৃষ্টিগুলো হবে আপনার মধ্যে যে জ্ঞান ছিল সেটা লুকিয়ে ছিল, এখন আপনার জ্ঞান প্রকাশ হবে। আর সেই কাগজ কোরআন দিয়ে দেহ তো কোরআনকে ধরবেন, আর দেহ কোরআন দিয়ে আপনি রুহে ইনসানিয়াতের কোরআনকে ধরবেন। এবং রুহে ইনসানিয়াতকে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি যে দেখা যায় খাল বিলে ছিলেন, আপনি নদীতে চলে গেলেন। আর নদীতে যদি চলে যান, রাসূলের এখানে চলে গেছেন। আর যখন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, সাগরের, মহাসাগরের সাথে মিশে যান, তাহলে কিন্তু আপনার সেই পানিটা সাগরের নামই ধরবে। আর আপনি যদি আল্লাহর সাথে বিলীন হয়ে যান বা মিশে যান, তাহলে কিন্তু আপনি কি নাম ধরবেন? এটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের সাথে এই জন্যই করলাম, যাতে করে সামনে আপনারা কি ধরনের আলোচনা চান, কি ধরনের আলোচনা আপনারা পেলে খুশি হবেন, অবশ্যই জানাবেন। এবং সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।